হচ্ছেটা কি? একবার বলছে লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছিলেন তারা অন্নপূর্ণা ভাণ্ডারে চলে আসবেন, আবার বলছে অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার জন্য আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, আবার বলছে ডিবিডি লিঙ্ক করতে হবে, না হলে পয়সা পাবেন না। আরে ভাই, পয়সা না দেওয়ালে দিস না ভাই, এত নাটক করে তো মনে হচ্ছে না সুসাইড টুসাইড করে না ভালো। 3,000 চক করে মনে হচ্ছে না একদম পুরো জান ফান সব নিয়ে এলি, এটা লোকে ভাবছে। কিন্তু কথাটা হলো, যখন সরকার গঠন হয় তখন শুভেন্দুবাবু বলেছিলেন, বা তার আগে থেকে বলেছিলেন যে 3,000 টাকা করে দেওয়া হবে অন্নপূর্ণা ভাণ্ডারে। তো সেই মতো সব প্রসেস চলছিল এবং সেইভাবেই এগাচ্ছিল সব কিছু, সরকার সেইভাবে বলছিল। বাট আজকে আবার দেখা গেল নতুন নাটক, বলছে ফর্ম ফিল আপ করতে হবে, তাহলে গিয়ে অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, ফর্ম ছেড়ে দেওয়া হলো। এতদিন শুনছিলাম ফর্ম নাকি শুধুমাত্র যারা নতুন আবেদন করবেন তাদের জন্যে। তার কারণ বলছি, তার কারণ হলো যে আমাদের যে আগের সরকার আছে এত বড় বড় ঘোটালা করে রেখেছেন, আপনারা দেখেছেন এত বড় সাইজটা, এটার থেকে বড় হবে হয়তো। কি ঘোটালা আছে? লক্ষ্মীর ভাণ্ডার নাকি লক্ষ্মী গণেশ নারায়ণ ভাণ্ডার কাছে চলে যাচ্ছিল, লক্ষ্মী ছাড়াও। তার দুজনকে ধরা গেছে, দুইজন। একজন নাম হলো রাকিবুল ইসলাম, তার অ্যাকাউন্টেও লক্ষ্মীর ভাণ্ডার ঢুকতো। সারা বুঝতেই পারি লক্ষ্মীর ভাণ্ডার চালিয়েছিল, নারায়ণ লক্ষ্মী গণেশ সব কিছু চালিয়ে দিয়েছিল একসাথে। সে প্রতি বছর পেয়ে গেছে, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে এরম পাচ্ছিলেন, তাই জন্যে। তো তাই জন্যে উনি ডিসিশন নিয়েছেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবার ফর্ম ফিল আপ হবে নতুন করে। তো ওনাকে যখন পুলিশে ধরে নিয়েছে ওনাকে পুলিশ, খুব ফাস্ট কাজ হচ্ছে এখন ওয়েস্ট বেঙ্গলে। তো পুলিশ ধরে নিয়েছে, ওনাকে জিজ্ঞেস করেছে, বলছে আমি তো জানি না কি করে আমার নাম চলে এসছে, টাকাগুলো পকেটে আসতে সেটা জানতো, ব্যাংকে ঢুকচান নিয়ে আসছে, বউয়ের সাথে নাকি করেছিল। আচ্ছা, বউয়ের সাথে করেছিলেন, তা কীভাবে হলো ওটা? বউ কি আপনার নামটাও কি লিখে দিয়ে চলে এসেছিল, না সরকার থেকে এসে আপনার বাড়ির থেকে নিয়ে গেছিল আপনার নামে একটা লক্ষ্মীর ভাণ্ডার চালু করছি, নামটা লক্ষ্মীর ভাণ্ডার হবে নারায়ণ ভাণ্ডার, ঠিক আছে। তো শুভেন্দু অধিকারী বলে দিল যে এরকম অনেক ছেলেদের কাছেও এরকম ছেলেরাও পায় লক্ষ্মীর ভাণ্ডারটা, তো ভেরিফিকেশন হবে, তাই জন্য আপনাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে নতুন করে। তো উনি বলে দিলেন যে ফর্মটা ফিল আপের জন্য আপনাকে 90 দিনের টাইম দেওয়া হবে, আপনি ফর্ম ফিল আপ করতে থাকবেন, আমরা ভেরিফিকেশন করব সরকার থেকে, ফর্মটা জমা পড়ার পরে দেন আপনার টাকা এসে যাবে, অন্নপূর্ণা ভাণ্ডার এসে যাবে। মানে ধরুন আপনি যদি 1 তারিখে ফর্ম ফিল আপ করেন, 2 থেকে 3 তারিখের মধ্যে ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আপনার টাকা অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আর তার আগে যতদিন আপনি লেট হচ্ছে ততদিন আপনি লক্ষ্মীর ভাণ্ডারটা পেতে থাকবেন। মানে লক্ষ্মীর ভাণ্ডার 1500 টাকা আপনি পেতে থাকবেন, কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, ভেরিফিকেশন হয়ে গেলে আপনার অ্যাকাউন্টে 3,000 টাকা যেটা আছে সেটা অন্নপূর্ণা ভাণ্ডার নেক্সট মান্থ থেকে পেয়ে যাবেন আপনি। এটাই ঘোষণা হয়েছে। তা ভাবুন কোন কোন এরিয়া থেকে এরা কাটমানি চুরি করেছে, বাপরে বাপ। এরা বড় একখানা প্রণাম, এত বড় প্রণাম যে একদম পা ধরে চুমু খাওয়ার মতো, যেখানে বেড়েছে সেখানে ঢুকে কচাক কচ দিয়ে দিয়েছে।